ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন কেবলই হাহাকার। অবরুদ্ধ অঞ্চলটিতে নেই মাথা গোঁজার মতো ঠাঁই। এরপরও চলছে নারকীয় তাণ্ডব। বুধবারও খান ইউনুসের পাশে হামাদ সিটি লক্ষ্য করে কয়েক দফা চলে বোমাবর্ষণ। ইসরায়েলি বাহিনীর নৃশংস বর্বরতায় প্রাণ হারান অনেকে, আহত হন আরও বহু ফিলিস্তিনি। শুধু হামাদ সিটি নয়, এদিন হামলা হয় গাজার আরও বেশ কয়েকটি শহরে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ যখন যুদ্ধবিরতির জন্য তোড়জোড় শুরু করেছে, ঠিক তখনও চলছে এই ইসরায়েলি আগ্রাসন। শুধু গাজায় হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল। এদিন বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননও। দেশটির ব্যস্ততম একটি শপিং মলে হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন। বসে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তেল আবিব লক্ষ্য করে চালাচ্ছে একের পর এক রকেট হামলা। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড গাজা থেকে তেল আবিবে কিভাবে রকেট হামলা চালায় বুধবার সেটির একটি ভিডিও প্রকাশ করে। এমন পরিস্থিতির মধ্যে গাজায় হামলা বন্ধে চলছে যুদ্ধবিরতির আলোচনা। এরই মধ্যে উভয় পক্ষকে দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে ওয়াশিংটনের মধ্যস্থতায় ফিলিস্তিনের আস্থা কমে গেছে বলে মন্তব্য করেছে হামাস। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই তুরস্ক সফরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় যেকোনো পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে থাকার আশ্বাস দেন এরদোয়ান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।